নমস্কার বন্ধুরা, ডিলাইট ফুডিজ কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। শীতকাল পড়ার সাথে সাথে বাজারে কিন্তু প্রচুর শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে, আর এই শীতের শাকসবজিগুলোর মধ্যে একটি অন্যতম সবজি হলো বাঁধাকপি। গরম ভাত অথবা রুটি দিয়ে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তো আপনারা আমার এই রেসিপিটা দেখুন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে এই রেসিপিটিকে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাঁধাকপি তৈরি করার জন্য প্রথমেই আমি বাঁধাকপি এবং আলুটা কেটে রেখে দিয়েছি। এবার আলুটা ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি কালারের জন্য। এরপর দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেব। তো এখন চিনিতে কালার চলে এসছে, তো এর উপরে আমি দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা আর কুচনো পেঁয়াজ। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে একটা ব্রাউন কালার চলে আসছে। তো এবার পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে অনেকটা সফট হয়ে গেছে, একটা ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজটায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এর ওপর দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেখো মশলাটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে যাতে মশলাটা বসে না যায় তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। তারপর এই মশলাটার উপর দিয়ে দেব আমি ভেজে রাখা আলু, দিয়ে দেব বাঁধাকপি কুচনো। সব বাঁধাকপিগুলো দিয়ে এবার মশলার সাথে আরও একবার ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নেব। দিয়ে দেব আর একটু লবণ। আমি আমার সবজির পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সবজির পরিমাণ মতো লবণটা দেবেন। দিয়ে দেব আর একটু চিনি। প্রথমে আমি চিনি দিয়েছিলাম কালারের জন্য, এবার আমি চিনিটা দিলাম তরকারির টেস্টের জন্য। তো আপনারা যদি বাঁধাকপি তরকারিতে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দেবেন, না হলে দেবেন না। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কড়াইতে ঢাকনা দিয়ে দেবো বাঁধাকপিটি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিতে কতটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, কারণ বাঁধাকপির জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হয় না। আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে ওভেনের টেম্পারেচারটা একটু লো ফ্লেমে করে দিতে হবে, কারণ যেহেতু আমি বাঁধাকপিতে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, বাঁধাকপির জলেই বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, তাই জন্য এটা একটু লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, বাঁধাকপি তরকারিটা আমার হয়ে এসছে। দিয়ে দেব আধা চামচ ভাজা জিরের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। তো এবার ভাজা মশলা আর ঘিটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে বাঁধাকপির তরকারিটা এবার আমি প্লেটে তুলে নেব। তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি।